লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫ নং চারপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব চরপাতা গ্রামের বশিরুল্লাহ পটোয়ারি বাড়ির মৃত আব্দুল আজিজ পটোয়ারি ছেলে মোহাম্মদ রুবেল হোসেনের জায়গায় রোপণ করা বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার ফয়জুর আলী মিস্ত্রি বাড়ির ইসমাইল হোসেন ও তার বোন রেহান আক্তার দেলুর বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা পাশের জমি নিজেদের দাবি করে জোরপূর্বক রুবেল হোসেনের জমিতে প্রবেশ করে সেখানে থাকা কমলা, মালটা, আম, লিচু, পেয়ারা, জাম্বুরা, কলা, পেঁপে সহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে বিভিন্ন ফলজ গাছের কাটাকুড়া, ভাঙা ডালপালা ও গাছের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর ধরে পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করা হয়েছিল এবং অনেক গাছ ইতিমধ্যে ফল দেওয়া শুরু করেছিল। হঠাৎ করে গাছগুলো কেটে ফেলায় পুরো বাগানটি প্রায় ধ্বংস হয়ে গেছে। ভুক্তভোগী মোহাম্মদ রুবেল হোসেন বলেন, অনেক কষ্ট করে নিজের জায়গায় বিভিন্ন ফলজ গাছ রোপণ করা পরিচর্যা করেছি। পূর্ব পরিকল্পিতভাবে আমার গাছগুলো কেটে ফেলা হয়েছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দাবি করছি। আমার এই ফসলি গাছগুলা কেটে ফেলছে। এখন আমি প্রশাসনের কাছে সুস্থভাবে সঠিক একটা বিচারের দাবি চাই, যেহেতু পরবর্তীতে আমার এই গাছগুলো না কাটতে পারে, ভালোভাবে হয়, বিচারের মাধ্যমে আমি একটা সুন্দর সমাধান চাই। আমি এটার জন্য অপেক্ষা আছি, থাকবো, আর কোনো কিছু চাই না। আমার এই গাছগুলা যে কাটছে ওনার নাম হচ্ছে দেলু, আর ওনার ভাই ছিল সাথে। ওনার ভাইয়ে ওনাকে ইঙ্গিত দিয়েছে, ওনার নাম হচ্ছে নিজে ইসমাইল, আগে সরকারি চাকরি করতো। এখন কমলা গাছ কাটছে, তারপরে পেঁপে গাছ কাটছে, রাজশাহী আমের গাছ কাটছে, তারপরে পেয়ারা গাছ কাটছে সবগুলা। তারপরে একটা নারিকেল গাছ ছিল, ওটা তো কোপ দিছে, ওটা পড়ে নাই। এই সবগুলা গাছ উনি কেটে ফেলছে আমাদেরকে না বইলা। স্থানীয় বাসিন্দারা জানান, ফলজ গাছ কেটে ফেলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। কোনো বিরোধ থাকলে তা আইনি বা সামাজিকভাবে সমাধান করা উচিত ছিল। তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অভিযুক্ত ইসমাইল হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বোন রেহেনা আক্তার মানসিকভাবে অসুস্থ, সে এমন কাজ করছে। বিষয়টি নিয়ে আমি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে বসে আলোচনা করে ক্ষতিপূরণ প্রদান এবং পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করব। এই সম্পত্তি নিয়ে এরা বহুত আগে ঝামেলা করছে দেন। সম্পূর্ণ সম্পত্তিতে বাগযোগ করি সীমানা করে রাখছে। সীমানা করি রাখানোর পরে দি এই সীমানা লঙ্ঘন করি আমাদের ফল ফুল গাছ এগুলা সব কাটিয়ে লাইছে। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনাটি তারা শুনেছেন। উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রায়পুর থানার দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন। রায়পুর প্রতিনিধি জাহিদ হোসেন জুয়েলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।